কুসুমের বিয়ে কার সঙ্গে হয়েছে তার এবার আসল পরিচয় ফাঁস করে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করের কাছে। আর বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর বলতে থাকে আয়ুষের কাছে গিয়ে যে রাজা বাবা, তুমি কোনো কিছু মনে করো না, করতাম আপনার কি হয়েছে বলুন তো, আমার মেয়ের বিয়ে হয়েছে সেটাকে আপনি সহ্য করতে পারছেন না, যে পরিস্থিতির মধ্যে পড়েই হোক না কেন আমার মেয়ের বিয়েটা কিন্তু হয়েছে, তো যেমন তেমন করে হলো আমার মেয়ে এখন বিবাহিত এবং আমার মেয়ে সুখে ঘর সংসার করুক, আপনি কোথায় কিনা ওকে আশীর্বাদ করবেন, তা না করে আপনি আমার মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলছেন, এরকম করে এই সমস্ত কিছু কিন্তু আপনি ভুল করছেন। করতাম আপনি আমাকে পারলে ক্ষমা করে দেবেন, কিন্তু তার সত্ত্বেও আপনার মুখের উপরে কথা বলার সাহস আমার নেই, কিন্তু তার সত্ত্বেও আপনি যেরকম আচরণ করছেন তাতে দেখে আমার মনে হচ্ছে যে আপনি হয়তো বা কোনো মতে খুশি হননি কুসুমের বিয়ে হয়েছে রাজার সঙ্গে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না, আমি কোনো মতে খুশি হইনি, তার কারণ একটাই যে তোমার মেয়ে যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে তার কোনো রকম কোনো তালবেলি নেই, এবং তার থেকেও বড় কথা তার সঙ্গে সে একদমই বেমানান, কারণ তার পরিচয় তুমি জানলে হয়তো বা তোমার পায়ের তলা থেকে মাটি খসে যাবে। শঙ্কর, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ঠিক সেই সময়ই শঙ্কর যখন বলতে থাকে যে আমি তো সেটাই তো জানতে চাইছি, যেখানে কিনা রাজার আসল পরিচয় রাজমিস্ত্রি, সেই জায়গায় কিনা আপনার একজন মিস্ত্রির সঙ্গে আমার মেয়ে কাজের মেয়ে হওয়া সত্ত্বেও ওর সঙ্গে বিয়ে হওয়া সত্ত্বেও কিসের এত আপত্তি, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে শঙ্কর, মুখ সামলে কথা বলে, তুমি কার সামনে কী কথা বলছো বলো তো? তুমি ওকে রাজমিস্ত্রি ভাবছো যে বাড়ি মেরামত করে বেড়ায়? কোনো মতে না, তোমার ওকে দেখে একবারও চেনা বলে মনে হচ্ছে না? তোমার কি মনে হচ্ছে যে আমি কি পাগল, যে আমি চন্দননগর থেকে ছুটতে ছুটতে ওদের বিয়ের কথা শুনে এরকম এখানে মালদায় চলে আসবো শুধুমাত্র একজন রাজমিস্ত্রির সঙ্গে তোমার মেয়ে বিয়ে হয়েছে বলে? ওর আসল পরিচয় ও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও এবং ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, যে কিনা এই রাজা এবং রাজমিস্ত্রির ছদ্মবেশ ধারণ করেছে, করে দিনের পর দিন এ বাড়িতে পড়ে রয়েছে, এবং এই সমস্ত সত্যটা তোমার মেয়ে খুবই ভালো করেই জানে, এবং তার জন্যই তোমার মেয়েও কোনো রকম কোনো কথা বলছে না, কিন্তু যেটা সম্পূর্ণরূপে অধর্ম ছাড়া আমার কাছে কোনো কিছু না। কারণ আমি কোনো মতে একটা কাজের মেয়েকে আমার বাড়ির বড় বউ হিসেবে এবং গাঙ্গুলি পরিবারের বউ হিসেবে আমি কোনো মতেই মানতে পারবো না। শঙ্কর ঠিক সেই সময় শঙ্করের এক চরম ধাক্কা লাগে এবং শঙ্কর বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, কী সমস্ত কথা বলছে কর্তামা, বলতো তুই চুপ করে রয়েছিস কেন? তুই সম্পর্কে জানতিস, তুই এই সত্য সম্পর্কে জানতিস যে এই রাজা এবং ভ্যাবলার রূপে যে আছে তারা গাঙ্গুলি পরিবারের দু ছেলে, বল না কুসুম, তুই চুপ করে রইলি কেন? দেখ কুসুম, চুপ করে থাকা মানিয়ে আমার আর কর্তা মায়ের কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া যদি এরা সত্য হয়ে থাকে। কুসুম, তুই আমাকে বল কুসুম, আমি নয়তো বা তোকে মেরে আমি তোর ছাল তুলে নিব। কুসুম, তুই আমার কাছে বল আসল সত্যটা। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে বলুন তো, আমি জানি যে আপনি খুব বড়লোক বাড়ি, কিন্তু তাই বলে আপনি যদি আমাদের নাচ জামাইকে এরকম করে অপমান করেন, ওর গায়ে হাত তুলে, তাহলে কিন্তু কোনো মতে আমি মুখ বুঝে সহ্য করবো না। ও আমাদের বাড়ির রাজমিস্ত্রি, এবং তার থেকে বড় কথা ও আমাদের বাড়ি মেরামত করতে এসেছিলো, এবং সেখানে যখন কিনা এক পর্যায়ে কিছু বকাটে ছেলেরা কুসুমকে জোর করে তুলে নিয়ে যায় বিয়ে করার জন্য, সেখানে গিয়ে ও রীতিমতো আমার নাতনিকে বাঁচায়, এবং সেখানেই ওদের বিয়ে হয়। এছাড়া কোনো কিছু না। আপনি কেন বুঝতে চাইছেন না? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।